বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের মাঝে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন উদ্বেল যুব সংঘের অন্যতম একজন কারিগর এবং উদ্বেল যুব সংঘের প্রতিষ্ঠা থেকে আজ অবধি তার পরিশ্রম, তার মেধা, তার যে সৃজন ক্ষমতা আজকের ২৯ রমজানকে ঘিরে, প্রত্যেক বছরের ২৯ রমজানকে ঘিরেই মানে চলমান। তার পরিশ্রমের কথা আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা চাই যে তার পরিশ্রম, তার নেতৃত্ব সবসময় চলমান থাকুক। তবে আমি এটাও চাই পাশাপাশি যে নেতার কাজ শুধু নেতৃত্ব দেওয়া নয়, নেতার কাজ হচ্ছে নতুন নেতা তৈরি করা। তো উদ্বেল যুব সংঘের ইফতার কমিটির সভাপতির জনাব রাহুল হোসেন, তার সাক্ষাৎকার নিব আমরা এখন। তার মতামত, তার যে আজকে দীর্ঘ ১২ বছরের পথ চলা উদ্বেল যুব সংঘের সাথে, এই একটা দিন আমরা যে সবাই একসাথে বসি, একসাথে সবাই মিলিত হই, তার অভিব্যক্তিটা কেমন, তার যে পরিশ্রম করে, সে কি আসলেই মন থেকে পরিশ্রম করে নাকি মন থেকে আমাদের জন্য গালিগালাজ করে, ঠিক আছে, সেটা আমরা আসলে শুনবো যে তার পরিশ্রম কি নিঃস্বার্থভাবে হয় কি না। রাহুল তার মূল্যবান মতামত দিবে আশা করি। রাহুল, তোমার মতামতটা একটু বলো, তোমার কেমন লাগে, তোমার অভিব্যক্তিটা কেমন? আলহামদুলিল্লাহ, অভিব্যক্তি খুবই ভালো। একসাথে সবাই মিলে কাজ করি, সবার জন্য কাজ করতে পারি, এটা আসলে অনেক বড়। ঠিক আছে, সব মিলে অভিব্যক্তিটা খুবই ভালো লাগে যে সবাইকে একসাথে সবাই মিলিত হই, সংগঠনের সবাই মিলিত হয়ে সবাইকে একদিন ইফতারি করি, পুরো মহল্লা সবাই ইফতারি করাইতে পারি, এটা আসলে অনেক বড় একটা অনুভূতি। শুধু এই জন্য আমি একা না, আমার সাথে যারা রয়েছে, এই যে সভাপতি সোহাগ ভাইয়া, তারপরে জিও, তারপরে আমাদের আরও সংগঠন আরও রয়েছে রাজ, জিহাদ, ইসা, সাগর, যা বা রাকিব, রাজু, যারা রয়েছে সবার অবদানই অনেক। শুধু আমি একা না, সবাই মিলেমিশে আমরা কাজগুলো করি। যাক, তো ইফতারিতে প্রত্যেক বছর তো কেমন খরচ হয়, সেটা যদি মানে খরচের পরিমাণ আস্তে ধীরে কমতেছে কেন, সেটা যদি আমি জানতে চাইতাম তোমার কাছে, তুমি কি বলতে একটু? খরচের পরিমাণ কমতেছে এটা না, মানে পারিপার্শ্বিক সাপেক্ষে সব দিকে মিলায়ে খরচ কম বেশি হয়, এটা স্বাভাবিক। এবার হয়তো একটু কম হয়েছে, গতবার বেশি ছিল, এটা হবেই। সামনেবার হয়তো আরও ভালো হবে, আরও অনেক বেশি দেবো। ঠিক আছে, এটা কম বেশি হয়, এটা কোনো সমস্যা না আমি মনে করি। আমরা আরেকটা কোশ্চেন তোমার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে যে এইটা কি আমরা অতি দ্রুত বন্ধ করে দিব, নাকি এটা আমরা আমরা যতদিন বাঁচবো ততদিন চলবে, নাকি আমরা মারা যাওয়ার পরেও এই সংগঠনটা তার পূর্ণ দমে, মানে পূর্ণ হৃদমে কাজটা করতে পারবে? ইফতার আয়োজন, তারপরে তাল বৃক্ষরোপণ, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বিভিন্ন দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, যেমন করোনার সময় আমরা লিফলেট বিতরণ করেছি, কয়েকটা মসজিদে আমরা সাবান দিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী। তো এই পরিধিটা আস্তে ধীরে কি সংকুচিত হবে, নাকি এই পরিধিটা আরও বাড়বে, আমি যদি রাহুলের কাছ থেকে জানতে চাই। প্রথমত, ইফতারির যে ব্যাপারটা, এটা কমবে না, মানে শেষ হবে না, বাড়বে, আরও বাড়বে বলতে এটা ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী হবে। জানি না আমার পরবর্তী প্রজন্ম কী হবে, কিন্তু আমি চাই যে আমি এমন কিছু লোক তৈরি করে রেখে যাব যারা এটা ধরে রাখবে, বা তারাও এরকম লোক তৈরি করে রেখে দেবে যারা এটা ধরে রাখবে। এরকমই চেষ্টা করব আমি যতদিন আছি, প্লাস আমার সাথে সংগঠনে যারা রয়েছে সবাই মিলে। আর হচ্ছে সাংগঠনিক বা সামাজিক যে কাজগুলো, এগুলো চলতে থাকবে, আর এটা কখনোই বন্ধ হবে না। হয়তো কম বেশি বা সবার লাইফে ব্যস্ততা তো আসবেই, তারপরেও এগুলো চলতে থাকবে, এগুলো কখনো কমবে না। আর যে আপনার সংগঠন বন্ধ বা এরকম হবে না আশা করি, এবং এর কার্যক্রম পরিধিগুলো আস্তে আস্তে আরও বাড়বে, সেটা সময়ের ব্যাপার শুধুমাত্র। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন উদ্বেল যুব সংঘের ইফতার কমিটির সভাপতি জনাব রাহুল হোসেনের ধারাভাষ্য। আসলে সবাই চায়
তাদের বিরচিত স্মৃতিগাথা যেন সবাই স্মরণ করে, সেটা সবাই চায়, রাহুলও চায়, ঠিক আছে, সেও চায় যে নতুন নতুন নেতৃত্ব আসুক। হ্যাঁ, এটা যে তার কাছেই সীমাবদ্ধ থাকবে, কুক্ষিগত থাকবে, বিষয়টা হচ্ছে এমন না। আমরা চাইবো যে চণ্ডীপুর পূর্বপাড়ার যারা ইয়াং আছে, নতুন যারা আছে, যারা অনার্সে ভর্তি হয়েছে বা ইন্টারমিডিয়েট পাস করছে, আমরা যেমন যে সময় থেকে হালটা ধরছিলাম, তারাও যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই উদ্বেল যুব সংঘের বিভিন্ন কমিটিতে তারা অংশগ্রহণ করে। ধন্যবাদ রাহুল তোমাকে তোমার মূল্যবান মতামতের জন্য।